আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না মোহাব্বতের লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ। মোহাব্বতে বলেন, একটু জোরে বলুন, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। ওই মদিনায় আসেন আমার শানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, সেই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে প্রেম করে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর কিয়াম পড়ে মজা পাই। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কিয়াম করে দরুদ পড়ে মজা লাগে না? খেয়াল করেন, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই। যার প্রেমে কুল কায়নাত, যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মোহাব্বতে, আমাকে পাগল করেছে আরবের ওই। দেখলে একবার চোখ ফেরে না গুম্বাদে খাজরা, দেখলে একবার চোখ ফিরে না গুম্বাদে খাজরা, ওই মদিনার প্রেমে আমি একবার পাগল পারা। মদিনার নবী না দেখে, মদিনার নবী না দেখে মোরো শান্তি পাবো না, আমাকে পাগল করেছে আরবের ওই, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন মাজিদের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে রব্বে করিম সুন্দর করে বলেন, হর জান মৌত কা মজা চখনে वाली है, প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ চাখতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ কি করতে হবে? চাখতে হবে। চাখা আর খাওয়া একরকম, আলাদা। ख्याल करबेन। और क़यामत के दिन तुम्हें तुम्हारे उजुर पूरे पूरे दिए जाएंगे, और क़यामतेर दिन तुम्हादेर उजुर तुम्हादेर जहाँ
করেছো তার বদলা পুরাপুরি ভাবে দেওয়া হবে। আর কি বললেন দেখেন, তো जिसे आग से बचा लिया गया, আর যাকে আগুন থেকে বাঁচানো হয়েছে, আর জান্নাত में दाखिल कर दिया गया, আর আগুন থেকে তুলে জান্নাতে ভরে দেওয়া হয়েছে, তো ও কামিয়াব हो गया, আর তারা সাফল্যমণ্ডিত হয়েছে, তারা কল্যাণ পেয়ে গেল। और दुनिया की जिंदगी तो सिर्फ धोखे के समान है, আর এই দুনিয়ার সমস্ত কিছু এটা হলো ধোঁকা ছাড়া আর কিছু। কে বললেন? রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মানে আপনাদের বললাম। দুনিয়ার সমস্ত জিনিসই যদি ধোঁকা হয়, বাড়ি গাড়ি বিবি বাচ্চা যাহা কিছুই সব ধোঁকা হয়, তাহলে আমরা ধোঁকায় পড়ে জীবনটাকে বরবাদ করছি। খেয়াল করুন, যে বাচ্চা বিবি না হলে আমাদের জীবন কাটে না, বিবি না হলে ঘুমাতে ভালো লাগে না। আপনি আমি যখন মারা যাব তখন মনে করেন আমি যদি মারা যাই, এখন রাতের বেলা মারা গেছি, এত রাতে তো আর মাটি দেওয়া সম্ভব না, তো এক কাজ করেন, আমিনউদ্দিন সাহেবের বিবি এতদিন তো এক জায়গায় থেকেছেন, আজকে আপনি রাতে আপনার স্বামীর পাশে থাকুন, দরজা বন্ধ, আমরা সকালবেলা আসবো, জোহর বাদ জানাজা হবে। আমার বিবি কি বলবে জানেন? আমি একা থাকতে কেন? এতদিন থাকলে কারো প্রয়োজন হলো না, ছেলে মেয়ে বন্ধু বান্ধব কাউকে রাখলে না, এমনও সময় গেছে কেউ থাকলে তাদেরকে অন্য ঘরে দিয়ে থেকেছ, আর আজ কেন তুমি তোমার স্বামীর পাশে থাকবে না? আচ্ছা, আমি যে মারা গেলাম, আমি কি উঠে ওই বিবিটার গলা টিপে ধরবো? কথা বলেন। আমি কি তার সঙ্গে ভালো মন্দ আলাপ আলোচনা করব? তারপরও আমার স্ত্রী, আমাদের কারো স্ত্রী আমাদের পাশে থাকবে কেন? আচ্ছা, তাহলে বিশ্বাস তো আল্লাহর প্রতি। মারা গেছি এটা চোখে দেখেছেন, দেখার পরেও কেন আজ স্বামীর পাশে বিবি থাকতে চাচ্ছে না? কি হয়েছে এমন? এ থেকে আমরা সবক এটাই পাই, তাহলে বিবিও আমার হবে। আজ সেই বিবিকে পেয়ে বাপ মা ভুলে গেলাম, দুনিয়া সব। আব্বাজি আমার, সোনা মানিকেরা, মরণ অনিবার্য আমাদের জন্য। কিতাবের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন মারা যায় তার এত কষ্ট হয় পৃথিবীর জমিনে। ওগো আমার বাবাজি ভাইয়েরা, যদি মৃত্যু ব্যক্তির চিৎকার আপনি শুনতে পেতেন, পৃথিবীতে এক জায়গা থেকে পা উঠানোর হিম্মত আপনি করতেন না। শুধু এতটুকুই নয় বাবাজি আমার, ওই মৃত্যু ব্যক্তিটা যখন আপনার কিনা মারা গেল, তার দেহ থেকে যখন পোশাকগুলো খুলে নেওয়া হয়, ওই পোশাক খুলে নেওয়ার বেলাতে সেই ব্যক্তি বলতে থাকে, আমার পোশাক কেন খুলতেছ বাবা? কিন্তু ওই মরণ প্রেমিকদের জন্য হবে আপনার কিনা বন্ধু মিলন। হে বাবাজিরা আমার, মৃত ব্যক্তিকে সাথে করে নিয়ে যাবে যখন গোসল দিয়ে আপনার নিয়ে যায়, খাটিয়াতে করে নিয়ে যায় এই কবরস্থানের দিকে। কত বন্ধু বান্ধব, কোথায় নিয়ে যাও আমাকে? মিল্লাত ইসলামিয়া আমার মৃত ব্যক্তি ফেরেশতা দেখতে পায় মরার আগে। তা সে যদি জান্নাতি হয়, নেককারিনী হয়, তাকে আরামদায়ক ফেরেশতা দেখতে পাবে। আর যদি সে গুনাহগার হয়, তাকে আযাব দেনেওয়ালা ফেরেশতা দেখতে পাবে। সোনামানি ডাকে আওয়াজ দেয়, নিয়ে যেও না, আমি বাড়ি করেছি থাকবো বলে, গাড়ি কিনেছি চড়ে বেড়াবো বলে, কিন্তু না তাকে গাড়ি চড়ানো হবে, না তাকে ঘরেতে রাখা হবে। নিয়ে যখন যাওয়া হবে কবরস্থানের দিকে, বাবা চিৎকার মেরে কাঁদতে থাকবে। সন্তান বিবি বাচ্চা যারা কাঁদে, হে বাবাজি আমার, তাদের কান্নার আওয়াজ শুনতে পাই। হাদিসের মধ্যে লেখা আছে, যদি তার কান্নার আওয়াজটা পৃথিবীর মানুষ
তার আর্তনাদ শুনতে পেত। আর তারা দুনিয়ায় আমোদ আহ্লাদ করি, গান সিনেমা সুদ তাস মদে ব্যস্ত থাকতো না, আল্লাহর ইবাদত করি, রাসূলকে ভালোবেসে জীবন কাটিয়ে দিত। জোরে বলুন সুবহান। ঠিক না বল? আব্বাজি আমার সোনামানিকেরা, এবার যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়, এমন সমাতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। হে বাবাজি আমার, বলা হয়েছে আল্লাহ পাকের নামে, নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবী পাকের দলে তোমাকে শুইয়ে গেলাম, নবী পাকের দলে আপনি আমি শোবো। কিন্তু এই নবীকে দুনিয়াতে চিনলাম না বাবা। যাদেরকে নিয়ে আজ আমি আপন আপন করে ঘুরে বেড়াচ্ছি বন্ধু, তারা তো আমার আপন হলো না বাবাজি আমার। কবরের ভিতরে আমাকে রাখা হয়েছে। ও বাবাজিরা আমার, আমার মাথার দিক থেকে যখন এক ব্যক্তি উঠে যায়, পায়ের দিক থেকে উঠে গেল, মাথার দিক থেকে যখন ওঠে, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে, আমায় এত বড় ধোঁকা কেন দাও? ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব ছেড়েছি, মনে করলাম তোমরা আমার সাথী হবে, তোমরাও আমাকে ফেলে চলে গেলে। হে যুবকেরাও, তখন তার কাছে আপনার কিনা ফেরেশতা মণ্ডলী আসে। দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়, উঠানোর পরে জিজ্ঞাসা করে, বলো তোমার রব কে? আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে আলোচনা যখন করতেছেন, ইসলাম ইতিহাসের আম্মা জান জননী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কাছে বর্ণনা করেন, হুজুর আমি খাদিজা পৃথিবীর জমিনে আপনার কাছে একটি দাবি রাখি, আমাকে কাফন দেবেন আপনার জুব্বা মোবারকা দিয়ে, আর ততক্ষণ পর্যন্ত আপনি যেন কবর ছেড়ে চলে আসবেন না, যত সময় ফেরেশতা আমার কাছে প্রশ্ন না করে, আর প্রশ্ন যখন জবাব হয়ে যাবে আপনি আমাকে ছেড়ে চলে আসবেন। কারণ আমি খাদিজা ওই ফেরেশতার জবাবদিহি করতে পারবো, আমার ক্ষমতা নাই। কে বলতেছেন? যিনি আমার নবী পাকের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে বাবাজিরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা চিন্তা নাই, আমি তোমার ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব করে দেব। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের জুব্বা মোবারকা দিয়ে তার কাফন বানানো হলো। আমার নবী পাক কবরে প্রথমে গিয়ে আগে আপনার নিজে শুয়েছেন, তারপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে রাখা হয়। যুবক আমার, সবাই আপনার কিনা সরে যান, নবী আমার সবাইকে যেতে বলেন। নিজে কবরের পাশে আমার নবী অপেক্ষায় রত আছেন। বাবাজি আমার, বলা হয় মৃত ব্যক্তিকে দাফন করে 40 কদম আসার পরে কবরে ফেরেশতা এসে সওয়াল জবাব করে, কিন্তু এই সময় আর ফেরেশতা আসে না, সওয়াল জবাব হয় না। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আযাব হবে না, তার প্রশ্নের জবাব নবী তোমায় দিতে হবে না, আল্লাহ দিয়ে দিয়েছে। এমন একজন মা। সোনাবানিকা আমার, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যদি এত ভয় থাকে দুনিয়াতে, তার খেদমত, তার ইবাদত, তার বান্দাগি, আমার নবী পাকের খেদমত করে জীবন বিতিয়ে দিয়েছেন। শুধু তাই নয় বাবা, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আদরের সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে আসতেছে 20 আপনার 20 তারিখে পৃথিবীর জমিনে তিনি জন্ম নিয়েছেন। 20 তারিখে তিনি জামাদিউল আখেরে আপনার জন্ম নিয়েছেন। ও বাবা, শুক্রবার ছিল সেই দিনটি, পৃথিবীর জমিনে তিনি আগমন করেছেন। এমন অবস্থা রব্বে কারীম জানিয়ে দিলেন, দুনিয়াতে আগমন করার আগে জিবরাইল ফেরেশতা জানিয়ে দিলেন,
হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই দুনিয়াতে সন্তান প্রসবের সময় আমার কাছে কেউ নাই, কারণ ওই মক্কা নগরে সব দুশমনের দল, কারণ তারা বলেছিল তাদের মূর্তি পূজা করার জন্য। কিন্তু নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এক ওয়াহদানিয়াতের প্রচার করেছেন বলে তারা দুশমনি করে আর কেউ আপনার কিনা আম্মা জান খাদিজাতুল কুবরা এবং নবী পাককে আপনার ভালোবাসেন না, কারণ মক্কা নগরের ধনাঢ্য ব্যক্তিদের ইচ্ছা ছিল, কি ইচ্ছা? খাদিজাকে আমরা বিয়ে করব। গরিবকে কেন বিয়ে করবে? যেহেতু সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করে নবীকে বিবাহ করেছেন বলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিপদের সময় কেউ পাশে দাঁড়ায়। আম্মা জান দেখেন চারজন মহিলা নুরানি চেহারার মানুষ তার কাছে হাজির হয়েছে। জোরে বলো কয়জন? একজনের নাম হযরত আম্মা হাওয়া, দ্বিতীয় নাম্বার আম্মা আসিয়া, তৃতীয় নাম্বার আম্মা মারিয়াম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন এসেছেন আপনারা? সঙ্গে সঙ্গে বলছেন এই জন্য এসেছি। এবং আরো একজন এসেছেন যার নাম ছিল উম্মে কুলসুম। এই চার মহিলা এসেছেন ওনার কাছে, এসে বলতেছেন খাদিজা চিন্তা নাই, দুঃখ নাই, পৃথিবীর জমিনে মায়েরা যখন প্রসব বেদনায় ভোগে, প্রসব বেদনাটা বড় কষ্টকর, মরতেও পারে বাঁচতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আর ওই বিপদের সময় একজন মহিলা তার পাশে থাকাটা অবশ্যই। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজন মহিলাকে দেখতে পেলেন। শুভ সংবাদ আমার নবী পাকের কাছে আগে থেকে এসে গেছে। ওগো নবীজি, এবার আপনার ঘরে একজন কন্যা জন্ম নেবে, যে হবে পৃথিবীতে বড় আবিদা জাহিদা নেককারিনী। হে সোনা মানিক আমার, আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী নাম রেখেছেন। ওনার নাম হলো বুতুল, ওনার নাম হলো জাকিয়া, ওনার নাম হলো ফাতিমা, ওনার নাম হলো তাহিরা। উনি পবিত্র নারী, বুতুল নারী, সাইয়্যিদাতুন নিসা। এবং আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও ফাতিমা তুমি এমন একজন মেয়ে, তুমি জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী হবে। জোরে বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে দোয়া করে বলেছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বলেছিলেন, আমি আয়েশা যদি পৃথিবীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কন্যা আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার এক গোছা কেশ হয়ে আসতাম, আমি আয়েশা জীবনকে ধন্য মনে করতাম। এত বড় পরিস্থিতি। হযরত আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা ছিলেন দুনিয়া জমিনে খেয়াল করুন। ওনার ইবাদত, ওনার বান্দেগি, ওনার রিয়াজত পৃথিবীতে তুলনা নাই, হবে দ্বিতীয় কোনো মহিলা নাই। তার জীবনটা বড় কষ্ট করে কেটেছে বাবা, এত কষ্ট যার কষ্টের কোনো আপনার কিনা উপমা দেওয়া যায় না দুনিয়াতে। পৃথিবীর মাটিতে দিন রাত কষ্ট করেছেন, কষ্ট করার পরও ও কে ছিলেন জানেন? ও আব্দুল্লাহ কি पोती, आमनापुर की बेटी, वो कमली ओढ़ने वाले मोहम्मद नूर की बेटी। मिला था और भी हिस्सा उस इज्जत और शरफत का, उसकी गोद से दरिया उबलता है शहादत का। जोरे बोलो। এই আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুরআন মাজিদে সূরা শুরা 25 পারা সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় আমার নবী আপনি বলে দিন, আমি আল্লাহ পাক যাহা কিছু দান এনায়াত করেছি আমার বান্দা বান্দিকে। কি দিয়েছেন আল্লাহ পাক? কোরআন পাক আল্লাহ দিয়েছেন, নামাজ আল্লাহ দিয়েছেন, রোজা আল্লাহ দিয়েছেন, দুনিয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাইতুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সন্তানাদি সব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তার বদলা কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তারা যেন আপনার কুরবাদারকে মোহাব্বত করে। এই কুরবার ব্যাখ্যাতে পৃথিবীর তাফসীর কারকগণ সবাই এই কথাই বলেছেন। ওই কুরবা বলতে আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কার কথা বোঝানো হয়েছে? এই আয়াতের ব্যাখ্যাতে সবাই বলেছেন কুরবা, ফিল কুরবা। আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে দরিয়া উভালতা হে, তার মানে ওনার যারা সেকেম থেকে দুনিয়ায় আসবে, ওনার থেকে যারা আসবে, কে এসেছেন? হাসানে পাক, হোসাইনে পাক। জান্নাতে যারা যাবেন, প্রত্যেক জান্নাতীর সরদার হয়ে যারা থাকবেন তারা হলো দুই ভাই হাসান আর, ঠিক না ভুল? খুব খেয়াল করুন, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আম্মাজান দুজনকে বানালেন, এনারা জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ দেখে একজন জান্নাতের ভিতরে মাথায় বড় একটা তাজ দেওয়া, আর আপনার কানে আর দুই সাইডে দুটো নূরের ঝলক মারতেছে। সুন্দর চেহারার একজন যেন বসে আছেন সিংহাসনে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন হযরত আদম আলাইহিস সালাম, আয় জিবরাইল বলবেন কি জানি আমি মানুষের মধ্যে সর্বপ্রথম, আপনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, তবে জান্নাতের ভিতরে ইনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আদম আলাইহিস সালাম, এনার নাম হলো হযরতে ফাতেমাতু জোহরা। জোরে বলে, মাথায় যে তাজটা দেখতেছেন এটা হলো ওনার স্বামী হযরতে আলী, আর দুই সাইডে দেখছেন যে নূরের ঝলক মারতেছে, একদিকে ওনার বেটা হাসান আর একদিকে ওনার বেটা হোসাইন। আয় আদম চিন্তা নাই, তারা এখনো দুনিয়ায় আসেনি, তারা দুনিয়ায় আসবে কাল কিয়ামতের শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুষ দুনিয়ার জমিনে আসবেন, সেই রাসূলে পাকের কন্যা হবেন, তার নাম হবে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত নারী দুনিয়ায় আছে সকল নারীর থেকে এই নারীটার মর্যাদা আল্লাহর নিকটে বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুধু তাই নয় বাবা, তিরমিজি শরীফের ভিতরে লেখা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন, ইযা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলাসিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা ज़ोहरा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत अक़दस में हाजिर होते, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम खड़े हो जाया करते। যখন মজলিসে নবী আমার থাকতেন, আম্মা জান যদি উপস্থিত হতেন, নবী উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে আসতেন, হাতেও চুমা দিতেন, পেশানিতে চুমা দিয়ে পাশে বসাতেন। জোরে বল বাবা। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 227 পৃষ্ঠাতে লেখা, বাবা আমার এই হাদিসটি বর্ণনা করেছেন আমার নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো বলা হয়েছে, ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আলাইহা কামাত মিন মাজলিসিহা। और যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না দেখতেন, উনিও সম্মানের জন্য উঠে যেতেন। নবী উঠতেন মোহাব্বত করে, আম্মা জান উঠতেন আদব সম্মান করে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয় বাবা, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা যার সম্পর্কে বলা হয়েছে, আর এক मुस्लिम शरीफेर हदीसे बोला है, एक रोज हम तमाम अज़वाजे मोहतारत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास बैठी थी। फातिमा नबी करीम की तशरीफ चली हुई, तशरीफ लाई। আমরা নবী পাকের স্ত্রীগণ নবী পাকের পাশেই বসেছিলাম। হঠাৎ উনি আগমন করেছেন। সঙ্গে সঙ্গে जब हुजूर ने उनको अपने पास बैठाया এবং নবী পাক উঠে দাঁড়ালেন এবং পাশে বসালেন। সুম্মা सदरफा बकाअन शदीदा, फिर हुजूर अलैहिस्सलाम ने उनसे सरगोशी की और আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন তার কানে কানে বললেন। আম্মা জান কান্না শুরু করে দিয়েছেন। আবার আমার নবী পাক কি যেন বললেন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসা শুরু করে দিয়েছেন। জোরে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ফাতেমা একবার বলেন না কি বলেছেন আপনার আব্বা, আপনি কেঁদেছেন, আর কি বা বলেছেন যে আপনি হেসেছেন?
মিল্লাত ইসলামিয়া আমার কিতাবের ভিতরে লেখা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার আব্বা বেঁচে মানা করেছেন বলবো না, পরে উনি বলেছিলেন, কি বলেছিলেন দেখুন, বলেছিলেন এইটাও, আয় ফাতেমা আমি দুনিয়া থেকে ইন্তেকাল করে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার ইন্তেকালের কথা শুনে, নবী পাকের ইন্তেকালের কথা শুনে উনি কান্না শুরু করেছিলেন। আর যখন উনি বলেছিলেন আবার কানে কানে, ফাতেমা চিন্তা নাই, আমার সঙ্গে প্রথম যে সাক্ষাৎ করবে অন্য কেউ নয়, তার নাম হবে ফাতেমা। মানে আমার ইন্তেকাল করার 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নে আমার সঙ্গে দেখা করবে, সে প্রথম হবে তুমি। আমি এর জন্য হেসেছি আর কেঁদেছি। বাবাজি আমার, কে ইনি? এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলা হয়, অনেকেই বলেন, খেয়াল করেন, তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ডে 403 পৃষ্ঠাতে লেখা, আল্লাহু ইয়াতাওয়াফি আনফুসাহিনা মাউতিহা কি তহত হযরত আল্লামা ইসমাইল হক্কি रहमतुल्लाह अलैह लिखते हैं, इन्ना फातिमा ज़हरा रदियल्लाहु ताला अन्हा लम्मा नज़ला अलैहा मलकुल मौती लम तरादी बिक़ब्दिहा फक़बदाल्लाहु रूहाहा। শুনে আশ্চর্য তো হবেন, পৃথিবীতে মানুষের রূহ কবজ করে কে? আজরাইল। কিন্তু আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ কবজ করছেন স্বয়ং আল্লাহ। আমি বলিনি, তাফসিরে রুহুল বায়ানের এই কথাই লেখা আছে যেটা আমি পড়লাম। আর ওই আম্মাজান সম্পর্কে আবার মৌলবীরা ওয়াজ করে বলছে, হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন। এমনি সমাতে কবরকে জিজ্ঞাসা করা হয়, কবর তোর মধ্যে নবী পাকের কন্যা রাখা হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা বিবি রাখা হবে, হাসান হুসাইনের আম্মাজান রাখা হবে। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। এত বড় মিথ্যা কথা সুন্নিরা বলতে পারে না। এই কথা বলে নবীর দুশমন, আলে পাকের দুশমন। এ সুন্নিদের কথা না। আমি আমিনউদ্দিন আজকে যে কথা বলছি শুনে রাখেন, এটা আমার কথা নয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাফসিরে রুহুল বায়ানে আপনি দেখুন 3য় খণ্ডে 403 পৃষ্ঠাতে, তার মানে কি, যাব আল্লাহ তাআলা যখন মৃত্যু সম্পর্কে আয়াত নাজিল করেছেন তখন উনি বলেছেন এই কথায় মাউতি কুহু, সব জায়গাতে বলেছেন মাউতি কুহু, কিন্তু এক জায়গায় আল্লাহ বলেছেন মাউতিহা, মানে মুআন্নাস মুযাক্কারের জায়গায়, মুযাক্কার বলতে পুরুষ আর মুআন্নাস হলো মাউতিহা। তো এক জায়গায় মুআন্নাস আসে এই শব্দ। আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করেছিলেন, আল্লাহ আমি যখন মারা যাব আমাকে, আমার কাছে যদি আজরাইল ফেরেশতা আসে সেও আমার জন্য গায়ের মেহরুম, আমাকে আমার আব্বা মা ছাড়া আর আমার স্বামী ছাড়া আমি ফাতেমাকে কেউ দেখিনি। আজরাইল যদি আমার রূহ কবজ করে তাহলে সেও আমার জন্য গায়ের মেহরুম হবে। আল্লাহ আমি চাই না যে আমার রূহ আজরাইল কবজ করুক। আপনি মাউতি হা বলেছেন, তার মানে আপনি নিজে চেয়েছেন কারো রূহ কবজ করবেন। তাই আমি ফাতেমা আপনার কাছে দোয়া করি সেটা যেন আমি ফাতেমার নসিবে জোটে। যার মর্যাদা আল্লাহর নিকটে এত, সেই খাতুনের জান্নাত সম্পর্কে আজ কবরের আযাব বর্ণনা করতে গিয়ে, কবর বিষয়ে মানুষকে বুঝাতে গিয়ে এক শ্রেণীর মৌলবীরা আওয়াজ করে বলছে ফাতেমাকে নবী চেনে না, কবর চেনে না, নবীর মেয়ে তাও আমি চিনি না। উত্তরটা কি? আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হোসাইনের মা চিনি না। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি হলো মাউযু হাদিস। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আম্মাজানকে যদি না চেনে, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী, আপনার আমাকে কি চিনবে নাকি? বন্ধুরে আমার, আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দুনিয়াতে খেয়াল করুন। কিতাবের মধ্যে আসতেছে লাগাতার 8 দিন ধরে তার পেটে কোনো খাবার জুটেনি। বাবা, উনি পৃথিবীর জমিনে
নিজ হাতে যা আপনার কিনা চাক্কি পিসাই করতেন, পানি উঠাতেন, কোন ওয়াক্তের নামাজ কাজা করতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, পৃথিবীর জমিনে